ভোট আসে ভোট যায়, রাস্তা সারাইয়ের প্রতিশ্রুতি দেয় সকলেই, কিন্তু সেই প্রতিশ্রুতি রাখে না কেউই। মুর্শিদাবাদের বড়োয়া বেলগ্রামের এই বেহাল রাস্তা সারাইয়ের দাবিতে সরব গ্রামবাসীরা। রাস্তা ঠিক না হলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে গ্রামবাসীরা। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799516। মুর্শিদাবাদের বড়োয়ার পাঁচতুপি অঞ্চলের বেলগ্রামের প্রায় 2 কিলোমিটার রাস্তার খুবই খারাপ অবস্থা। নিত্যদিন সমস্যায় পড়তে হচ্ছে ছাত্রছাত্রী থেকে শুরু করে অসুস্থ রোগীদেরকে। গর্ভবতী মহিলাদেরকেও হাসপাতালে নিয়ে যেতে অত্যন্ত সমস্যা হচ্ছে। বর্ষা নামতেই ফের সমস্যায় পড়তে হচ্ছে গ্রামবাসীদের। রাস্তা নিয়ে কোনো কাজই করে না। কতদিন ধরে এরকম? মোটামুটি কিছু না হলে 5-7 বছর বটে। এই মানে রাস্তা তো ছাড়ে না, কোনো মেম্বার প্রধান কেউ তো রাস্তা ছাড়ে না। গর্ভবতী বিরাট অসুবিধা হয়, মানুষ হেঁটে যাতায়াত করে, মানে গাড়িতে চাপতেই পারে না, এমন ব্যাপার। রাস্তা চাষে আবার কি যাবো আমরা, ভালো রাস্তাটা করে দিলে ভালো হয়। আমার যতদিন বয়স সেরকমই চলছে, ওই মাঝে মধ্যে হয়তো কোনো রকম সংসার হয়, বাড়ি টালি দিয়ে নদীর বাড়ি টালি দিয়ে সংশোধন হয়, আবার জায়গাটায় কারণ কন্টিনিউ যাতায়াত করছি। বর্ষার সময় তো যাচ্ছে তো অবস্থা হয়, রাত্রে অনেক সময় অ্যাক্সিডেন্টও ঘটে। রাস্তা যদি হয় খুব ভালো হয়। গ্রামবাসীরা জানায়, এর আগেও আমরা অনেকবার অভিযোগ জানিয়েছি, মুর্শিদাবাদ জেলা পরিষদকে বারবার জানিয়েও কোনো রকম সমাধান হচ্ছে না। রাস্তা যদি না সংস্কার করা হয় তাহলে গ্রামবাসীরা বৃহত্তর আন্দোলনে যাবে বলে জানায়। জেডপি বা জেলা পরিষদের মেম্বারদের জানিয়েছিল, তারা আশ্বাস দিয়েছিল, কারণ এই রাস্তার ব্যাপারে নতুন কিছু না, 5 বছর ধরে এই হবে এটা তো হয়ে যাচ্ছে। তা কীভাবে হচ্ছে সেটা আপনারা ফলস্বরূপ দেখতে পাচ্ছেন। 15,000 এই বেলগ্রাম 15,000 বাসিন্দা আছে। এখানে কম বেশি 100 থেকে 150 হকার প্রত্যেক দিন যায়। তাদের এত সমস্যা। এখানে গ্রামের প্রচুর পশুপালন আছে, তার জন্য কিছু দুধ সংগ্রহ করার জন্য কিছু ঘোষ যায়, তাদের সমস্যা। আমার সামনে কিছুদিন আগে একজন অ্যাক্সিডেন্ট করলো, তার দুধটা নষ্ট হয়ে গেল। কিন্তু শুধু তার একটাই দায় হচ্ছে এই বর্তমান বাহাদুরপুর টু বেলগ্রাম মৌরাক্ষী নদীর যে রাস্তাটা আজ থেকে 2012 সালে আমাদের বিধায়িকা প্রতিমা রোজক কিন্তু করেছিল বিইউপি ফান্ড থেকে। তারপর থেকে কোনো মেরামতি হয়নি। আমি জেলা পরিষদের মাননীয় সভাপতি তার দৃষ্টি আকর্ষণ করছি, তিনি যেন রাস্তাটা অতি দ্রুত মেরামতির চেষ্টা করে, এবং তা না হলে কিন্তু গ্রামবাসীদের একটাই, এই রাস্তা যদি না হয় বৃহত্তর আন্দোলনের মধ্যে তারা প্রতিবাদ জানাবে। বড়োয়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মাহে আলম বলেন, রাস্তাটির খুবই খারাপ অবস্থা। আমরা বিডিওর সাথে কথা বলেছি, খুব তাড়াতাড়ি রাস্তাটি পথশ্রী প্রকল্পের মাধ্যমে সংস্কার করা হবে। সমস্ত কাজের একটা নিয়ম থাকে, এটিরও একটি নিয়ম আছে। আমরা দ্রুত রাস্তা সারাই করে দেব, যাতে ওই এলাকার মানুষ সমস্যা মুক্ত হয়। রাস্তাটা নিয়ে দীর্ঘ সময় থেকে ওই এলাকার মানুষ এবং ওই গ্রামের মানুষ তাদের দাবি তুলেছেন রাস্তাটা সংস্কার করার জন্যে, কিন্তু আমরাও দেখছি রাস্তাটার অবস্থা খুবই খারাপ। আমরাও এলাকার মানুষের সেই বার্তা বা এলাকার মানুষের দাবি রেখে, যদিও এই রাস্তাটা আপনার আগে ছিল পিডব্লিউডির, এখন আপনার জেলা পরিষদের আন্ডারে, তো আমরা ইতিমধ্যে আমি বিডিও সাহেবের সঙ্গেও কথা বলেছি, রাস্তাটা যথাসময়ে আমরা পথশ্রী প্রকল্পতে এই রাস্তাটা দিয়ে দিচ্ছি। কারণ একটা রাস্তা করতে গেলে আজকেই হয়তো টেন্ডার করে দিলাম, কালকে আমি কাজ শুরু করে দেবো, এটা তো হয় না। কিছু প্রসেসিং রয়েছে, তার ভেটিং করতে হবে, তার এস্টিমেট বানাতে হবে, সেভাবে তৈরি করে যাতে দ্রুতর সাথে এই রাস্তা ওখানকার মানুষ যে দাবি রেখেছে সে সুরাহা পায়, তার ব্যবস্থা আমরা করব। মুর্শিদাবাদে প্রথম মাল্টি স্পেশালিটি হসপিটাল বহরমপুর হেলথ কেয়ার। 24 ঘন্টা আমাদের পরিষেবা পাবেন। সমস্ত বিভাগের চিকিৎসক, ওপিডি, আইসিইউ, এইচডিইউ, এনআইসিইউ, মডিউলার ওটি, ডায়ালিসিস, সিটি স্ক্যান, ইউএসজি, ইকোকার্ডিওগ্রাফি, কালার ডপলার, হল্টার মনিটরিং, ফুললি অটোমেটেড প্যাথোলজি, ফার্মেসি ও অ্যাম্বুলেন্সের সুবিধা। এছাড়াও ওপেন ও মাইক্রো সার্জারি, জেনারেল, গাইনি, ল্যাপ্রোস্কোপি সার্জারি, অর্থোপেডিক, ইএনটি, ইউরো ও নিউরো সার্জারি। বহরমপুরে শুধুমাত্র বহরমপুর হেলথ কেয়ারেই রয়েছে 5টি মডিউলার ওটির পরিষেবা। স্বাস্থ্যসাথী ও ক্যাশলেস মেডিক্লেমের সুবিধা পাওয়া যায়। ঠিকানা NH34 চুয়াপুর, বহরমপুর, মুর্শিদাবাদ। বিশদে জানতে যোগাযোগ করুন 9332012940।